আমি মেহেদী মিরাজের সম্পর্কে কিছু কথা বলতে চাই। এটুকুই বলতে চাই যে মেহেদী মিরাজ বহুদিন মাশরাফি, সাকিব, লিটন এদের অধীনে খেলছে। মাশরাফি ওর খুব পছন্দের খেলোয়াড়। ও তো দেখছে মাশরাফি কেমনে ক্যাপ্টেন্সি করছে। আর মেহেদী মিরাজের কিন্তু ওই ভূমিকাটা পালন করতে হবে, কারণ এখানে চক্রান্ত চলতেছে। আমি বাড়ি থেকে যতটুকু বুঝতেছি যে কোচ সালাউদ্দিন বাংলাদেশের সেরা কোচ, কিন্তু তার ভিতরটা পচা। সে আমার মনে হইতেছে মেহেদী মিরাজে দল গঠন করতে বাধা দিতেছে। তাহলে আকবর হিসেবে তৃতীয় ওয়ানডেতে সে যে দলটা দিছে, যে বলারগুলো দিছে, সে বলারগুলো ম্যাচ জিতার জন্য দেয়নি। আমার মনে হয় ম্যাচটা হারার জন্য দিছে। যার কারণে মেহেদী মিরাজকে স্ট্রংলি সিদ্ধান্ত নিতে হবে এবং তার জায়গায় সে অটল থাকবে। আমি জানি মেহেদী মিরাজ এর লিগেও, বিপিএলেও কয়েকটা ম্যাচে তার সিদ্ধান্ত অটল ছিল, সে ভালো করছে। সে দলতে তার বাদ দিয়ে দিছে, কিন্তু সে তার জায়গায় অটল ছিল। এই কাজটা কিন্তু মেহেদী মিরাজের করতে হবে। মেহেদী মিরাজের সিদ্ধান্তে কিছুটা ঘাটতি আছে, আমি বুঝতেছি। সে কিছুটা নার্ভাস, তাকে সবাই নিয়ে খেলতেছে। এই সে খেলার সুযোগ যেন মেহেদী মিরাজ না দেয়। এই জন্য মেহেদী মিরাজের পক্ষে আমার একটু আহ্বান, মেহেদী মিরাজ তুমি রুখে দাঁড়াও ভাইয়া, আমি তোমার পক্ষে আছি, সারা বাংলাদেশ তোমার পক্ষে আছে, 18 কোটি মানুষ তোমার পক্ষে আছে।